আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জুব্বা মোবারক আমি খাদিজার শরীর তো কোরআনের উপরে কাপড় থাকার কারণে কাপড়ে চুমা পায়। এই কোরআন শরীফ যে রেহাল কাঠের উপর রেখে আমার ছাত্র ভাইরা তেলাওয়াত করেন, ওই কোরআন শরীফ যে রেহাল কাঠে রাখে, ওই রেহাল কাঠের উপরে কেউ কি পাও তুলে দেয়? না। ওই রেহাল কাঠও কি করে? রেহাল কাঠও দেখবেন এরকম বুকের সাথে লাগাইছে, রেহাল কাঠ বুকের সাথে লাগায়। ওই রেহাল কাঠও কতজনকে দেখি চুম্বন করে, সাধারণ একটা কাঠ। আমার প্রাণের ভাইরা, আপনি একটা টুপি মাথায় দিলেন, টুপির দাম হলো মাত্র 10 থেকে 15 টাকা টুপির দাম। আবার আমগো যশোরে 15,000 টাকার জুতা কিনতে পাওয়া যায়, টুপির দাম মাত্র 15 টাকা। টুপির স্থান কোথায় বলেন তো দেখি? মাথার উপরে। আর জুতার দাম 15,000 টাকা, জুতার স্থান কোথায় একটু বলেন? পায়ের নিচে। মাথার থেকে টুপি খুলে কারোর গায়ে যদি পড়ে যায়, খুব মহব্বত করে আপনাকে ডেকে বলবে, ভাইজান টুপি পড়ে গেছে, লন আপনার টুপি। দেখবেন টুপি তো একটা চুম্বন করে, লন চুম্বন করে দিচ্ছে। আর যদি পায়ের জুতা খুলে কারোর গায়ের মধ্যে লেগে যায়, কারো গায়ে যদি পড়ে যায়, তাহলে একটু বলেন তো দেখি, ঝগড়া তর্ক লাগবে না, এমনি কিলাকিলি শুরু হয়ে যাবে, ঠিক কিনা কন? কেউ তো কইব না জুতার দাম 15,000 টাকা, দামি জুতা চুমো খায়, খাবে নাকি কন? ঈশার নামাজের পরে মাথার থেকে টুপি খুলে বালিশের পাশে অথবা মাথার পাশে টুপিটা খুলে রেখে দেয়। বলুন তো দেখি, আজও পর্যন্ত কোনো পাগল পায়ের জুতা খুলে বালিশের পাশে মাথার পাশে রাখে নাকি কোন? জুতার দাম তো 15,000 টাকা। কিন্তু আমার ভাইরা, এই জুতা এত দামি হওয়া সত্ত্বেও বালিশের পাশে মাথার কাছে রাখে না, কিন্তু টুপির দাম এত কম। টুপি মাথার পাশে বালিশের পাশে রাখা দেয়, আবার ফজরের সময় ওই বালিশের পাশ থেকে টুপিটা নিয়ে মাথায় দিয়া নামাজ আদায় করে। দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়াই যে মান, ভাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান, ভাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর উঠে না, কখনো যদি মাথায় লাগে সম্মান কিন্তু থাকে না। জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর উঠে না, কখনো যদি মাথায় লাগে সম্মান কিন্তু থাকে না। ধনী গরিব যেই বা যা হোক, ধনী গরিব যেই বা যা হোক, গায়ে লাগলে যাই তার মান, ভাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান, ভাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়াই যে মান, ভাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান, ভাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। আমার ভাইয়েরা, দিলের কথা বলতেছিলাম। রোগাক্রান্ত দিল, রোগাক্রান্ত দিল, দিলের ডাক্তার না দেখায়া যদি আপনি নামাজে যান, সুস্থ নামাজ হবে না, সুস্থ ঈমান হবে না, সুস্থ তেলাওয়াত হবে না, কিছুই ভালো লাগবে না, গুনাহটা বেশি ভালো লাগবে। যার কারণে আমি বলতেছিলাম, ভাইজান কি করতে হবে? আমাদের এটা বুঝতে হবে, এই দিলটা যার পরিষ্কার না, দিল যার রোগাক্রান্ত, তার অবস্থা কিন্তু জুতার মতো অমন। জুতা যত দামি, আমি এটা দিয়ে এটাই বুঝালাম, আপনার লেবাস, আপনার পোশাক যত দামি হোক না কেন, আমার ভাইরা দিলটা পরিষ্কার না হইলে ওই জুতার মতো অমন হবে, ঠিক কি না? জুতা এরকম যেরকম বাইরে নিচেই খুলে রেখে আসছে। আর টুপি ঠিকই দেখেন মাথায়, টুপি দেখেন ঠিকই মাথায়। আমরা টুপি যেভাবে মাথায় দিয়েছি, আমরা এরকম ভাবে এই দিলের মাথায়, ওই যে ফয়েজের ভিতরে কয় না, ফয়েজের ভিতরে ওই যে কি বলে, দয়াল নবীর একখান জুতা মোবারক দেল কলিজায় পড়েন,
আর একখান জুতা মুবারক হ্যাঁ দিলের মাথার টুপি বানান। তো এই যে কথাটা আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এটাই বলবো যে আপনারা ওই রোগাক্রান্ত দিলের উপরে আপনারা কি করেন, টুপি পরেন। ওই টুপিটা আপনি নেবেন আল্লাহর ওলির কাছ থেকে। আমরা এখানে টুপি মাথায় না, এখানে টুপি নিতে চাই, আল্লাহর ওলির কাছ থেকে নিতে চাই কি চাই না? মাদ্রাসা ধন্য, ও মাদ্রাসা তুমি ধন্য, আমার তরিকতপন্থী ভাইয়েরা বসেছে। আর ওহাবি গোষ্ঠী হইলে তো অবস্থা খুব খারাপ ছিল। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আমার নবী এত 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 মহব্বত করতেন। নবীজি বলেছেন, খাদিজা তোমার ঋণ শোধ করা যায় না, এই পৃথিবীর সবার ঋণ শোধ করা যায়, খাদিজা তোমার ঋণ শোধ করা যায় না। আহা, যখন আমার নবী আম্মাজান খাদিজা তিনাকে যখন কালেমার দাওয়াত দিলেন, আমি এই কথাটা বলে শেষ করে দিব, আপনাদের কষ্ট হয় এই কথাটা বলে আমি শেষ করে দিব, কারণ আমিও বুঝতেছি আমারও কষ্ট হচ্ছে। আজকের এইভাবে পরিস্থিতি না হইলে আজকে এখানে একটা ফয়েজপূর্ণ, এমনি আমি ফয়েজ পাচ্ছি আলহামদুলিল্লাহ, এমনি আমি ফয়েজ পাচ্ছি, কারণ আলোচনা তো ভাই ওই যে 3 ঘন্টা ধরে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এইগুলা না, আলোচনা হলো আমাদের রুহের খোরাকের আলোচনা করতে হবে। আমার ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। তো এই পরিস্থিতি এর থেকে ভালো হইলে আরও ভালো লাগতো। তো অবস্থা বুঝে ব্যবস্থা যতটুকু বলা যায় আর কি। তো আমার ভাইরা, এই পরিস্থিতির ভিতরে কিছু কথা আমি আপনাদের খেদমতে বলি। আমার নবী তিনি যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আমাদের মা বোনেরা তো বায়াত হয় না। এখানে যে মাদ্রাসার নাম দিছেন, আম্মাজান খাদিজাতুল কুবরার নামে নামকরণ করেছেন। তো এই মাদ্রাসার অনেক ছাত্রীদের মারা আছে যারা কিন্তু মুরিদ না, কিন্তু যেই মাদ্রাসা আপনার মেয়েদেরকে দিছেন, এই মাদ্রাসার যার নামে আপনারা দিছেন তিনি কিন্তু একজন তরিকতপন্থী ছিলেন, তিনি আল্লাহ রসুলের কদমে বায়াত হয়েছেন। জোরে বলেন না মারহাবা। আম্মাজান খাদিজা বায়াত হয়েছে, অথচ আমার সমাজের অনেক মা বোনেরা বায়াতই না। যারা বায়াত না, বায়াতের বিরোধিতা করে প্রকাশ্য, শরীয়তের ভাষায় না তরিকতের ভাষায় বলি, এদের কাছ থেকে 1 গ্লাস পানি খাওয়া ঠিক না। কি রাগ করলেন আমার কথায়? আমার ভাইরা, আম্মাজান খাদিজা তিনি বলতেছেন, আমি অপেক্ষায় ছিলাম। আমি দেখতাম আপনি যখন বকরিগুলি নিয়ে আসতেন, আমি দেখতাম আপনার মাথার উপরে 1 খণ্ড মেঘ আপনাকে ছায়া দিচ্ছে। যেদিন আপনার মাথার উপরে 1 খণ্ড মেঘের ছায়া যেদিন দেখেছি, সেদিনই আমি জেনেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়। এবং আমি তখন থেকে জেনেছি যে আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন এবং আমি আপনার কাছে প্রথমে ইসলাম গ্রহণ করব। সেদিনে সে অপেক্ষা করতে করতে আমার ধন দৌলত যা কিছু ছিল সব আপনার কদমে আমি কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ান। নবীজি আম্মাজান খাদিজাকে কালেমা পড়ালেন। আগে তিনি ঘরে কালেমা পড়ালেন, তারপরে তিনি আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই ছোট্ট বয়সে, 8 থেকে 8.5 মতানৈক্য আছে, 8, 8.5, 9 এরকম মতানৈক্য আছে। তবে হযরত আলী একেবারেই ছোট্ট বয়সে তিনি কালেমা পড়েছেন, বায়াত হয়েছেন। তাহলে আমাদের ছোট্টরা বায়াত হতে পারবে না ভাই? আমাদের ছেলে মেয়েরা বায়াত হতে পারবে। বায়াত এটা পবিত্র জিনিস। আমার প্রাণের ভাইরা, আম্মাজান খাদিজা তিনি আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আম্মাজান খাদিজা অসুস্থ, হঠাৎ করে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি কিছু সময় বসতে চাই। আম্মাজান খাদিজা বসলেন। রহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজার কোলের ভিতরে মাথা দিয়া শুয়ে আছেন। আম্মাজান খাদিজা
তিনি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া কান্না করতেছেন। রহমাতুল লিল আলামিন তিনি আম্মাজান খাদিজার দিকে তাকায়া কান্না করতেছেন। কি কারণে কান্না কেউ কাউকে বলছেন না। আম্মাজান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আমি হয়তোবা আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আপনার আগে দুনিয়ার থেকে চলে যাব। দয়ার নবী গো, আমি খাদিজা কিছু দাবি আপনার কাছে করতে চাই, আপনি যদি মনে কিছু না নেন। নবীজি বলেন, খাদিজা রে, তুমি এমন কি দাবি করতে চাও বলো। এই পৃথিবীর সবার দাবি পূরণ করা সম্ভব, তোমার দাবি পূরণ করা সম্ভব না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম দাবি হলো আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমার জন্য বাজার থেকে নতুন কাফনের কাপড় আনা লাগবে না। আপনার কয়েকখান জুব্বা মুবারক আমি খাদিজা রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা মুবারক আমার শরীরে পেঁচায় দিবেন। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া বললেন, খাদিজা, আমি চাইলে তোমার জীবনের শেষ একটা কাপড়, যেই কাপড় পরে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায়, আমি চাই বাজার থেকে তোমাকে নতুন কাপড় দিয়া নতুন করে তোমাকে আমি সাজায় দিতে চাই। তুমি কেন পুরান কাপড় আমার কাছে চাও? আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে 50,000 বছরের পারি আমি একা একা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার শরীরে যদি আপনার জুব্বা মুবারক পেছানো থাকে, আমি মনে করব রহমাতুল লিল আলামিনের কোলের মধ্যে আমি খাদিজা ঘুমিয়ে আছি। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জুব্বা মুবারক আমি খাদিজার শরীরের মধ্যে, দেহের মধ্যে পেছানো থাকবে। আমি খাদিজা মনে করব আমি খাদিজা রহমাতুল লিল আলামিনের কোলের মধ্যে আমি ঘুমিয়ে আছি। নবীজি চোখের পানি ছেড়ে তিনি কান্না করছে। রে খাদিজা, গভীর রাতে দিনের দাওয়াত দিয়া যখন বাড়িতে এসেছি, একবার খাদিজা বলে ডাক দেওয়া মাত্র সাথে সাথে দরজা খুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গিয়েছো। খাদিজা, গভীর রাজনীতে যখনই যেভাবে এসেছি তোমাকে ডাকলে আমি সাড়া পেয়েছি। খাদিজা রে, তুমি চলে যাবে, এই বিরহ বেদনা বড় কঠিন। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। আমি আপনাকে যেভাবে করে আমার কোলের ভিতরে আগলে রেখেছিলাম, আমার ঘুম ছিলেন আপনি, আমার খাবার ছিলেন আপনি। আপনাকে দেখলে আমার পেটে ক্ষুধা লাগতো না। আপনার জন্য সারা রাত আমি দরজায় হেলান দিয়া দাঁড়ায় থেকেছি, অপেক্ষা করেছি। আমার কসম করে বলি, আমার বিন্দু মাত্র কষ্ট হইতো না। আপনার জন্য দিনের পর দিন না খেয়ে খেয়ে আপনার সামনে আমি খাবার দিয়েছি, আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হতো না। আমি নিজে না ঘুমায়া আপনার খেদমতে আপনার পাশে আমি ঘুম পড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, আমার আপনার খেদমতে কোথাও কোনো জায়গায় আমার কোনো কষ্ট বোধ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর একটা দাবি হলো, যখন আমাকে ওই কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে যখন আমাকে রাখা হবে, ফেরেশতারা
প্রশ্ন করবে ফেরেশতারা। প্রশ্ন করার পরে মুনকার নাকির আমি তো তাদের চিনি না, আমি তাদের প্রশ্নের জবাব দিব না, আপনি সওয়ালের জবাব দিয়া দিবেন। আমার ভাইরা এই কথা বলা মাত্র রহমাতুল লিল আলামিন এটা মঞ্জুর করলেন। আরো কয়েকটা দাবি আম্মা জান খাদিজা করেছিলেন, আমি বিস্তারিত বলবো না। এই ঘটনার 40 দিন পরে আম্মা জান খাদিজা ওফাত গ্রহণ করলেন। আম্মা জান খাদিজাকে আবার নবী জুব্বা মুবারক পেছায় দিলেন। ওই জুব্বা মুবারক, যেই জুব্বা তিনি বড্ড ভালোবাসা মহব্বত কইরা, যে জুব্বা মুবারক উম্মতকে উম্মতের ভালোবাসায় তিনি যে হারিস নামক জুব্বা, আমার প্রাণ ভাইরা, নবীজি বলে খাদিজা তুমি আমাকে ভালোবাসা আমার জুব্বা মুবারক গায়ে দিয়া ঘুমাইছো, আমি আমার উম্মতকে ভালোবাসা আমি একটা জুব্বা মুবারক গায়ে দিয়া ঘুমাবো। নবীজির জুব্বা মুবারকের নাম হল হারিস নামক জুব্বা। হারিস, হারিস শব্দের অর্থ লুবি। কেন আমার আল্লাহ নবীজিকে হারিস বললেন? নবীজিকে কেন আমার আল্লাহ নবী বললেন? কারণ কি, আমাদের তো গাড়ির লোভ, বাড়ির লোভ, টাকা পয়সার লোভ, ধন দৌলতের লোভ, সোনা দানার লোভ, সম্পদের লোভ। আমার নবীর গাড়ির লোভ নাই, বাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, টাকা পয়সার লোভ নাই। আবু জেহেল বলেছিল ভাতিজা লাত মানতের বিরুদ্ধে কইও না, নারী চাইলে দিব, গাড়ি চাইলে দিব, বাড়ি চাইলে দিব, আমি মক্কার গভর্নর, কি চাও ভাতিজা, যা চাইবা তাই দিব। নবীজি বলেন চাচা যেটা দেওয়া সম্ভব না, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, কালেমার দাওয়াত বন্ধ করবো না, কালেমার দাওয়াত দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, রহমাতুল লিল আলামিনের কিশোর লোভ, আমার নবীজির একটা লোভ আছে। আমার নবীর লোভ হইল আমার উম্মত কেউ যেন জাহান্নামে না যায়, আমার সব উম্মত গুলি যেন আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যেন সেটেল হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ নবীজিকে মেরাজের রাত্রে রহমত দিলেন, বরকত দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব, আমার রহমত, আমার করুণা, আমার দয়া, আমার স্নেহ, আমার ভালোবাসা আপনার প্রতি। নবীজি বলেন ইয়া, নবীজি ডাক দিলেন ইয়া রব, ইয়া আল্লাহ, আমি এক এক রহমতগুলি রিসিভ করতে চাই না। আমার উম্মত আপনাকে দেখে নাই, আমি আমার উম্মতদেরকে নিয়ে রহমতগুলি রিসিভ করতে চাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার প্রিয় ভাইরা, রহমাতুল লিল আলামিন বলেন যখন আমি মেরাজে গিয়েছিলাম, এই হারিস নামক জুব্বা আমাকে দেওয়া হয়েছিল উম্মতের ভালোবাসার। এই হারিস নামক জুব্বা আমি আমার উম্মতকে ভালোবাসা হারিস নামক জুব্বা আমি গায়ে দিব। আমার প্রাণের ভাইরা, আম্মা জান খাদিজাকে রহমাতুল লিল আলামিন তিনি নিজ হাতে যখন তিনার মাজার শরীফের ভিতরে যখন রাখলেন, রাখার পরে আপনার লক্ষ্য করেন মানুষের চেহারা কেবলার দিকে ঘুরায় দেওয়া হয়, কিন্তু আম্মা জান খাদিজার চেহারা কেবলার দিকে বারবার ঘুরায় দেন, কিন্তু আম্মা জান খাদিজার চেহারা কেবলার দিকে যায় না, কেবলার দিকে যায় না। রহমাতুল লিল আলামিন কয়েকবার চেষ্টা করার পরে জিবরিল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান খাদিজা তার উপরে মহান আল্লাহ তাআলা এত পরিমাণ রাজি ও খুশি হয়েছে, এই পৃথিবীর সকল মানুষের চেহারা কেবলার দিকে ঘোরানো থাকবে, কিন্তু আম্মা জান খাদিজার চেহারা সরাসরি আরশে আজিমের দিকে, আল্লাহর দিকে ঘোরানো থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর শরণ বিনে উপায় নাই
নবীর শরণ বিনে উপায় নাই। আমার প্রাণের ভাইরা ভালো করে দিলের কান লাগায় শুনেন, যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন সম্পন্ন করা হয়ে গেল, আল্লাহর নবী অপেক্ষমান মুনকার নাকির কেন আসে না? মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার নবী দিতে চাইছেন, কিন্তু মুনকার নাকির কেন কবরে আসে না? একটা পর্যায়ে আমার নবীজি তিনার চাদর মুবারক ভিজে যাচ্ছেন, কুয়াশা, প্রচন্ড কুয়াশার ভিতরে নবীজির চাদর মুবারক ভিজে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষমান, রহমাতুল লিল আলামিন তিনি অপেক্ষমান। জিবরিল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনার দেওয়া লাগবে না, আপনি নবীকে ভালোবাসার কারণে মুনকার নাকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ তাআলা নিজে জবাব দিয়া দিবে। আমার প্রাণের ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কেবলা জান হুজুর দয়াল দরদি বান্ধব, তিনি মানুষ তো মরে যায়, মানুষ তো চলে যায়, দয়াল দরদি বান্ধবের যে সামনে 7ই সফর, আমার কেবলা জান হুজুর 18ই বৈশাখ, 1 মে এবং আরবি মাসের 7ই সফর, তিনি কোটি কোটি ভক্তবৃন্দ আমাদের জাকের ভাই বোনদেরকে এতিম বানায়, শোক সাগরে বাসায়া তিনি রহমতের সময় তিনি বিদায় হলেন, ওফাত গ্রহণ করলেন। আমরা খাজা রজনী পালন করি 1:15 তাই না ভাই? 1:15 সোমবার খাজা রজনী আমরা পালন করি। দয়াল দরদি বান্ধবের ওফাত হলেন, এই সংবাদটা আপনাদের কানে যখন গেছে, ও ভাই অনেক প্রিয়জন হারানোর সংবাদ আমাদের কানে আসে। অনেক সময় এমনও হয় মিথ্যা কথা বলে বাড়িতে নেয়, বাড়ির কাছে যাওয়ার পরে বোঝা তো যায় কে মারা গেছে। আমাদের কানে বহু আপনজনদের মৃত্যুর সংবাদ এসেছে, কিন্তু আপন পীর ও মুর্শিদের সংবাদ যখন জাকেরদের কানে এসেছিল, এই যে আজকে এই যে মশরিকুল্লাহ দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা বিদায় হয়ে গেছেন, তেমন বোঝা যায় নাই। কিন্তু আমার খাজা ফরিদপুরি যখন ওফাত গ্রহণ করেছিলেন, পীরকে কিভাবে ভালোবাসতে হয়, জাকের ভাইরা যারা মাঠে ছিলেন কাদা অবস্থায়, মাঠে তো সিরা জামা গায়ে দিয়ে যায়, ওই সিরা জামা বাড়িতে এসে ভালো একটা জামা গায়ে দিবে তা না, বাড়িতে এসে ওই কাদাগুলো ধুবে তাও না, শুধু কানে শুনছে যে আত্মশির খাজা বাবা আর নাই, ওই অবস্থায় ওনারা বাড়ির থেকে দৌড় দিছে। যারা খাবার খাচ্ছিল আর এক লুকমা খাবারও হাতে নেয় নাই, ওই অবস্থায় দৌড় দিছে। পুরা দরবারে কান্নার রোল পড়ে গিয়েছিল, জাকের ভাইয়ের এমন হয়ে গিয়েছিল সেদিন কে রান্না করবে, কে কি করবে, কারোর কোনো দিক ঠিক, কোনো কিছু ঠিক ছিল না। আপন পীর ও মুর্শিদকে হারায়া জাকের ভাইরা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা রহমত করলে আমরা আজকে দরবারের বিষয়ে তেমন কোনো কথা বলতে পারিনি, যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই জন্য আমি আট্টশী দরবারের ব্যাপারে এত ডাইরেক্ট কোনো কথা আমি ক্লিয়ারভাবে বলি নাই। আল্লাহ তাআলা রহমত করলে আমরা খাজা ফরিদপুরি সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা তরিকতের উপরে সবাই আমরা জানি। আল্লাহ তাআলা রহমত করলে আগামীতে আবার দেখা হবে। আমি শুধু অনুমতি নিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা কিয়াম করব, মুনাজাত পরিচালনা করব। এখন একটু জিকির করব, জিকিরের ভিতরে আমরা অনুমতি নিব। তো আলোচনাটা শেষ করে দেই, সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার এই দিলটা রোগমুক্ত হওয়ার কারণেই, কিন্তু সঠিক ডাক্তারের সন্ধান পাওয়ার কারণেই তিনি উপযুক্ত হয়েছিলেন নবীজির জুব্বা মুবারক ব্যবহার, তাই না ভাই? এই জন্য আমাদের দিলের মাথায় টুপি পরাইতে হবে, দিলকে সুসজ্জিত করতে হবে, সুসজ্জিত দিল লয়া আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। এই দিলের উপরে আলোচনা আছে, একটা শরীরের খোরাক আর একটা রুহের খোরাক। রুহের খাবার কি, আল্লাহ তাআলা রহমত করলে আগামীতে এটার উপর আলোচনা করব, এবং মেরাজের উপরে একটু আলোচনা হওয়ার দরকার আপনাদের এলাকায়। আর কারবালার উপর আলোচনা করতেছিলাম, ওই যে হযরত ওমর হাত জোড় করে বলতেছিলেন, হযরত আবু বকরের কথা বলতেছিলাম, আল্লাহ রহমত করলে ওখান থেকে আগামীতে ধরবো ইনশাল্লাহ। আজকে গোসালা আলোচনা করতে পারিনি, এতে কি কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা, আর হঠাৎ করে বৃষ্টিতে ভিজার কারণে
একটু আসলে আমাদের সবারই কম বেশি একটু খারাপ লাগতেছে। আমি তো সে যশোরের থেকেই ভিজে ভিজে আইছি আর কি। তো যাও, এটা একটা রহমতি বৃষ্টি, সবাইকে আল্লাহ যেন কবুল করে। আমরা জিকির করব, জিকিরে এসমে জাত আল্লাহ আল্লাহ। আমরা এখন এই মুহূর্তে কেউ কালবি জিকির করব না, একেবারে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ জিকির করব। কালবি জিকির কিন্তু সবাই পারে না ভাই। কালবি জিকিরের ব্যাপারে আমাদের রওশন হাবিব ভাই ওনার চ্যানেলের থেকে, ওনার বেশ কয়েকটি চ্যানেল আছে, এখানে লাইভ হচ্ছে, এখানে আমাদের রেকর্ড হচ্ছে। আমি দোয়া করি আমরা আন্তরিকভাবে। রওশন হাবিব ভাইকে বললাম, ভাই যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আপনি আসলে এই মাদ্রাসার একটা প্রচার হবে, এই মাদ্রাসার ছাত্রছাত্রী বাড়ুক, বা আমাদের এলাকার মেয়েরা